তেল ছাড়া নিরামিষ কচুর শাক খাবেন? তাহলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো তেল ছাড়া নিরামিষ কচুর শাক। তাই প্রথমেই আমি কচুর শাকগুলোকে এইভাবে কেটে সেগুলো টুকরো করে পিস করে নিচ্ছি। আর তার সাথে খুব ভালো করে কচুর শাকগুলো কিন্তু ধুয়েও নিতে হবে। এবার একটি প্রেসারে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি আর তাতে টুকরো করে কেটে রাখা কচুর শাকগুলো কিন্তু দিয়ে দেবো। আর তাতে দেব পরিমাণ মতন লবণ। এবার প্রেসার আটকে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আজকে আমার কচুর শাক হবে সম্পূর্ণ তেল ছাড়া, তাই আমি প্রথমে কলাইয়ের ডাল ভেজে নিচ্ছি। তার সাথে এটা কিন্তু নিরামিষও হবে। কলাইয়ের ডাল ভালো করে ভেজে আমি সেটাকে অন্য জায়গায় তুলে রাখছি। এবার আমি ফোড়নের জন্য ব্যবহার করছি তেজপাতা আর সাদা জিরে, যা আমি তেল ছাড়া কিন্তু এখানে দিয়েছি। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি দিচ্ছি পরিমাণ মতন জল, আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতন লবণ। আমি এখানে জল ব্যবহার করেছি, ডাইরেক্ট হলুদ দিলে কিন্তু হলুদটা পুড়ে যাবে, তরকারিটা কালো হয়ে যাবে, তাই আমি এখানে জল ব্যবহার করেছি। একটুখানি নাড়াচাড়া করার পর আমি দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। সেটা দিয়েও একটুখানি কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে করে রাখা মশলাতে ব্যবহার করেছি জিরে, আদা আর শুকনো লঙ্কা। পুরো মশলাটাকে কিছু সময়ের জন্য ভালো করে কষিয়ে নেব। মশলা একটু কষিয়ে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু কচুর শাক মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করেছি। এবার সেদ্ধ করে রাখা কচুর শাক দিয়ে আর ডালটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরোটাকেই কিন্তু অনেকটা সময় ধরে মেশাতে হবে, আর এখানে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। আবার ভালো করে কষিয়ে নিয়ে সেটাকে ভালো করে তেল না ছাড়া অবধি অপেক্ষা করতে হবে, ততক্ষণ কষাতে হবে। যেহেতু আমি তেল ছাড়া করছি, যদি কোথাও মনে হয় লেগে যাচ্ছে সেইখানে আমি জল ব্যবহার করে নেবো যাতে লেগে না যায়। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবার কিছু সময়ের জন্য কিন্তু এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতন একটু 1 চামচ এখানে আটা ব্যবহার করেছি। আটাটাকে আমি জলের সাহায্যে ভালো করে গুলে নিচ্ছি। এটাকে আমি কিন্তু কচুর শাকে দেব, যার ফলে কচুর শাকটা অনেকটা আটা আটা হবে, মানে গায়ে গায়ে লেগে থাকবে, আর খেতেও কিন্তু টেস্ট হবে। আটা দেওয়ার পর সেটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিচ্ছি পরিমাণ মতন, মানে অল্প পরিমাণ মতন দুধ। সেটা দিয়েও খুব ভালো করে কিন্তু কষাতে হবে, যাতে কোনোভাবেই আটা বা দুধের গন্ধ না থাকে। আর ভালো করে কষালে রেডি আজকের নিরামিষ কচুর শাক। আপনারা কিন্তু গরম ভাতের সাথে অবশ্যই এটা ট্রাই করে থাকবেন। আর তেল ছাড়া আরও বিভিন্ন রকম রান্নার রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল জিরো অয়েল পরিবার।